আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও হাজির হলাম ট্যুরিস্ট ভিসার নতুন ভিডিও নিয়ে। আর ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত সকল তথ্য সবার আগে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখুন। পাশে থাকা যে বেল আইকনটি আছে আলতো করে চাপ দিন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খুলে যাচ্ছে সেই দরজা, যে দরজায় থেমেছিল অসংখ্য ভ্রমণপ্রেমীর স্বপ্ন। আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। এই ঘোষণা আসতেই যেন প্রাণ ফিরে পেয়েছেন বাংলাদেশের ভ্রমণ পিপাসু বহু মানুষ। যারা দার্জিলিংয়ের পাহাড় দেখতে চেয়েও পারেননি, আর যারা আগ্রার তাজমহল শুধু ছবিতে দেখেছেন, যারা কলকাতার গলি আর খাবারের স্বাদকে এখনো মনে রেখেছিলেন, তাদের জন্য এই খবর একেবারে নতুন সূর্যের আলো। ভারতের হাই কমিশন জানিয়েছে, নীতিমালায় এবার ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল, অর্থাৎ ঘরে বসে অনলাইনের আবেদন করা যাবে। পাসপোর্ট জমা দিতে হবে নির্ধারিত সময় অনুযায়ী, আর অনুমোদন মিলবে কয়েক কর্মদিবসের মধ্যেই। তবে এবার নতুন কিছু শর্ত যোগ হয়েছে, যেমন ভ্রমণ বীমা বাধ্যতামূলক, ভ্রমণের উদ্দেশ্যে ও পরিকল্পনা স্পষ্টভাবে জানাতে হবে, আর স্বাস্থ্য সংক্রান্ত তথ্যও যুক্ত করতে হবে ফরমে। হাই কমিশনার কর্মকর্তারা জানিয়েছে, এই সিদ্ধান্ত শুধু পর্যটনের জন্য নয়, দুই দেশের মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক আরও গভীর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা বিশ্বাস করেন, পর্যটন মানেই যোগাযোগ, যোগাযোগ মানে বন্ধুত্ব। বাংলাদেশের ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটররা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। কেউ কলকাতা প্যাকেজ তৈরি করছে, কেউ সিকিম, আবার কেউ কেরালা বা গোয়ার প্রমোশন নিয়ে ব্যস্ত। হোটেল ও রিসোর্ট বুকিং বাড়ছে দ্রুত। ভ্রমণ প্রেমীরাও সামাজিকভাবে আহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন তাদের নতুন ভ্রমণ পরিকল্পনা। ভারতের জনপ্রিয় শহরগুলো যেমন কলকাতা, দিল্লি, আগ্রা, জয়পুর, শিলং, দার্জিলিং সব জায়গায় পর্যটক ফেরার আগাম প্রস্তুতি চলছে। হোটেলগুলো নতুন সাজে সেজে উঠেছে। ট্রাভেল গাইডরা তো নতুন তৈরি করছে ভ্রমণ মৌসুমের জন্য নতুনভাবে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত দুই দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিনিময় বাড়বে, বাণিজ্য বাড়বে। আর সবচেয়ে বড় বিষয়, মানুষে মানুষের সম্পর্ক আরো উষ্ণ হবে। সাধারণ মানুষের চোখে এই খবর শুধু একটা ভিসা খোলার ঘোষণা নয়, এটি এক নতুন শুরু, যেখানে সীমান্ত নয়, যোগাযোগই মুখ্য। যেখানে ভ্রমণ মানে শুধু দেখা নয়, অনুভব করা, দুই দেশের হৃদয়ের স্পন্দন। তাই বলা যায়, আগামী সোমবার সকাল থেকে শুরু হবে নতুন যাত্রা। যাত্রা সম্পর্কের, যাত্রা সংস্কৃতির, আর সবচেয়ে বড় কথা, যাত্রা মানবিকতার।